বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে গত 22শে জুলাই থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। তার আগে থেকে পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির তরফে নানা পদক্ষেপ করা হয়েছে। কাঁওয়ার যাত্রার পথের দুপাশে খাবারের দোকান নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেই বৈষম্যমূলক নির্দেশ নিয়ে বিতর্কের মাঝে জেলা প্রশাসনের যুক্তি, তীর্থযাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার পুলিশ সুপারের দাবি, পুণ্যার্থীদের যাতে সংশ্লিষ্ট হোটেল বা ধাবা নিয়ে কোনো সংশয় না থাকে সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী সমগ্র কাঁওয়ার যাত্রা পথে মোট 96টি মাংসের দোকান রয়েছে, আর মাংসের দোকানগুলির বেশিরভাগই চালান মুসলিম ধর্মাবলম্বীরা। তাই বারাণসী পুরসভার ওই নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এনডিএর অন্দর থেকেও নির্দেশ পুনর্বিবেচনার দাবি উঠেছে। বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁদের মতে এই নির্দেশের ফলে সাম্প্রদায়িক অশান্তির সম্ভাবনা বৃদ্ধি হতে পারে। প্রসঙ্গত, সোমবারই কাঁওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ঋষিকেশ রায় এবং এসভিএন ভাট্টির বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী কাঁওয়ার যাত্রা পথে খাবার বিক্রেতাদের নাম লিখতে বাধ্য করা যাবে না। কারণ যদি দুই রাজ্যের সরকারি নির্দেশ কার্যকর করার অনুমোদন দেওয়া হয় তাহলে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্ত হবে। কাঁওয়ার যাত্রায় এই নাম নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং নাগরিক সুরক্ষা নিয়ে কাজ করা একটি সংগঠন। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেগুলি একত্র করেই শুনানি হয় সোমবার। আর কাঁওয়ার যাত্রা পথে অবস্থিত সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে জাতীয় লোকতান্ত্রিক দল। জাতীয় লোকতান্ত্রিক দলের আবেদনে আরও বলা হয়েছে, ওই নির্দেশ মাংস বিক্রেতাদের জীবিকাকে প্রভাবিত করবে। এছাড়া এই ধরনের সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা এবং খাদ্যাভ্যাসের মৌলিক অধিকারকেও খর্ব করে। 1 মাস ধরে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকলে যাদের চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত আমিষ খেতে হয় তারাও পড়বেন বিপাকে।